মায়েরে দিয়ে সালিশি করা না যারে দিয়ে সালিশি করার টাকা এই বেরিতে একটাও বাইরেবে না। বাইরেন উঠেন উঠেন। সব সময় এরকম করো কেন? ও মা গো কি করমু? হ্যাঁ যে বাসুর আইছে বাসুরের ধরে ও করমু হ্যাঁ হালার পুতো আটবে না জাস্ট না কি লেগে সত্যি বলে লই বাইরে বাইরে। সাত সকালবেলা কে আসলো? আরে আসি। ভালো আছো? সকালটা বেলায় যাত্রাটাই নষ্ট করে দিছে। কি লেগে আইছেন? রাজু কো? রাজু তোর কাজ কি? একটু দরকার আছে রাজু। কি দরকার? একটু আমার ছোট ভাই লাগে একটু কথা কম। কি কথা আমার লাগে কোন? ওর কাছেই কম। ওর দ্বারা কথা দরকার নাই, আপনি আমার লাগে কোন। রাজু এই যে আমার সাথে বলতে বলছি, আমার সাথে বলেন। রাজু আপনি কি কথা বুঝেন না? আমার সাথে বলেন কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে কি লেগে আইছেন? রাজুরে খুঁজতেছেন কি লেগে? টাকা লাগবো? একটু দেখা করতে আইছি। কি লেগা? টাকা ছাড়া তো আপনাকে কোনো কান নাই। কি টাকা লেগে আইছেন? না অনেক দিন ধরে দেখি না এই জন্য আইছি। এই যে নাকামি ভাবটা না আর করেন না, বুঝছেন? নাকামি ভাবটা কম করেন। আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি কি লেগে আইছেন। আর বাড়িতে যখন আসেন না, আই মিন আমাদের বাড়িতে যখন আসেন না, আপনারা টাকা ছাড়া তো আর কিচ্ছু চিনেন না। শয়তান একটা, আপনাদের দেখলেই যাত্রাটা নষ্ট হয়ে যায়। কি লেগে আসেন 2 দিন পর পরে মরতে এইখানে? রাজু আবার রাজুরে ডাকেন। রাজু কত বড় সাহস দেখছস নি? হ্যাঁ রাজুরে ডাকেন কি লেগা? কি লেগে ডাকেন? সমস্যা কি আপনার? বেরোন। রাজু এখন অফিসে যাবে, আপনার মুখ যেন না দেখেও। বের হন। সাত সকালবেলা অফিসে যাবে, আপনার যাত্রাটা নষ্ট করেন না। দুইটা কথা বললে। কিসে 2টা কথা কইবেন? আরে ভাইয়া তুমি ভালো আছোস ভাই? বুঝলাম না। এদিকে আসো এদিকে আসো, বসো এদিকে বসো। বুঝলাম না কি হয়েছে ছাড়ো। বসো বসো। নিচে বসেন, নিচে। বুঝলাম না তুই এরকম টানাটানি করতেছো কেন? কিসে ভাইয়া তুমি খবর নাই, আদি নাই, কোনো ফোন নাই, হঠাৎ করে আসলা? কি লেগে আইছে তুমি বুঝো না? হ্যাঁ কি লেগে আহে? এই অকিন্নি ফকিন্নির দল কি লেগে আহে বুঝো না? হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, আপনি বড় ভাই হইয়া লজ্জা শরমের মাথা খায়া 2 দিন পর পর এখানে চলে আহেন। কি লেগা? ছোট ভাইয়ের দ্বারা হাত না পাইতা রাস্তায় ভিক্ষাও তো করতে পারেন, ভিক্ষা করে নেন। আর যদি ভিক্ষা করতে শরম করে তাহলে রিক্সা চালান, ভ্যান চালান, তা করতে পারেন না। আর যদি সেটাও না পারে তাহলে এই সহজ একটা বুদ্ধি দিয়ে দিতাছি, ওই যে রাস্তায় মানুষের পকেট মারবেন, মেলা টাকা ইনকাম হইব মাস শেষে। বুঝেন নাই? এইখানে 2 দিন পর পর আইয়া ছোট ভাইদের হাত পাতেন, ভিক্ষা নেন। সি আমি আইলে গলায় দড়ি দিয়ে মারতাম। থু এই যে কপালে। চুপ থাকো। কি চুপ থাকবে? হ্যাঁ কি চুপ থাকবে? তোমার সংসার হইছে না এখন? হ্যাঁ 2 দিন পর মাই পোলা হইব, তোমার কি একটা ভবিষ্যৎ নাই? মাই পোলার ভবিষ্যৎ নাই? যাই গা ভাই। যাও গা, বলার কি আছে? তুই যাইস গ্রামে? কই যাইব? ও গ্রামে যাইব না, ও গ্রামে যাওয়ার জন্য এখানে আসে নাই। আপনার প্রয়োজন হলে আপনি চলে যান, যে রাস্তায় আইছেন সেই রাস্তা মাপেন, যান উঠেন। আরে বাবা চোপাটা বন্ধ রাখো একটু। আমি চোপা বন্ধ রাখবো? ভালোর জন্য বলতাছি, খারাপ হয়ে গেছে গা। আম্মা ফোন দিছে। হ্যালো ওই যে শুরু হয়ে গেছে গা। নিজে তো পারেন না, এখন নিজের মায়ের ফোন দিয়ে সালিশি করাইতাছেন। হ্যাঁ যেন টাকাটা চাওয়ার আগে দিয়ে দেন। আপনার কত বড় সাহস? হ্যাঁ আপনি বাড়ির ভিতরে জুতা নিয়ে ঢুকছেন? কত বড় সাহস বাড়ি, কত বড় কলিজা। শালার পুতের মন চাইতেছে যে ওরে একদম ধরে ফাড়ায় লাইতে। কেমন রয়েছে মনে হয় কি বেদামাসের মতো, ভাজা মাছটা উল্লেখ খাইতে জানে না। ভাইজান মায়ের দিয়ে সালিশি করা না যারে দিয়ে সালিশি করার টাকা এই বেরিতে একটাও বাইরেবে না। ভাইজান উঠেন উঠেন। সব সময় এরকম করো কেন? ও মা গো কি করমু? হ্যাঁ যে বাসুর আইছে বাসুরের ধরে করমু হ্যাঁ হালার পুতো আটবে না জাস্ট না কি লেগে সত্যি বলে লই বাইরে বাইরে। দুইটা কথা কয়ে যামুগা। কি কথা কমারে?
আমার ছোট ভাইটার ডাক দে, দুইটা কথা বেশি কি না, আমার মাত্র দুইটা কথা কব। তুই আমার কো কি কথা? ওই ওই হসপিটালে ভর্তি। কি হসপিটালে ভর্তি? ওই তুই এখানে তা হসপিটালে ভর্তি হলি কেমনে? মা 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 মামা মামা মানে তোর মামা পাইছিস কই? মা মা মানে হসপিটালে ভর্তি। কার মা? এখন টাকা লাগবে ওই জায়গায়। এই তোর মা হসপিটালে ভর্তি তো আমার কি? হ্যাঁ আমি কি করবো? তোর মা মরুক বাসুক জুলাই না ডায়রিয়া না কলেরা না কামাশা না কিন্তু আমার সমস্যা কি? ও মা তো মাই। এই মা তো মাই মানি হ্যাঁ বিক্রি করে লইতারস না হারামজাদা। হ্যাঁ আমার মা যে কথা, তোমার মা তো এই কথা। আমার মার লগে তোর মার তুলনা দিবি না, ফাজিলের বাচ্চা। কত বড় সাহস আমার মার লগে তুলনা দিতে আইছে? হ্যাঁ তোর মা হসপিটালে ভর্তি মরে যাক ঝুলাই নুক, এটা আমার কি রে? তুই সেই জন্য আমার জামাই দ্বারা টাকা চাইতে আইসিস কে? তোর লজ্জা লাগে না? এই কথা তোরে তো জন্ম দিছে, তোর ভাইরেও জন্ম দিছে, তো তুই যাইয়া তোর মার চিকিৎসা করাইতে পারস না? এর লাগে তোর ভাই দ্বারাও লাগে? এই কথা বইলো না। মা মইরা গেলে এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবো গা। বলে মা জীবনে একবার আসে, বারবার আসে না। লুল্লু গুলো শালার পুত। এই ভাইরা তোর মায়ের তুই কেমন চিকিৎসা করবি না না করবি এটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার জামাই 1 টাকা দিয়েও হেল্প করতে পারবে না। বেরা বেরা। এই টাকা পয়সাতে কি হইব যদি মা বাবার পিছনে টাকা খরচ না করতে পারি? ডায়লগ কম মার, তুই আমার বাসা থেকে বেরো। টাকা দিয়ে ইনকাম করে কি হইব না না হইব সেটা আমারটা আমি বুঝবো, তোরা বুঝতে কই নেই। বেরো। পস্তাইবা এক সময়, আমার মনটায় চাইতাছে অনেক পস্তাইবা এক তোর সময়। ধরে একটা পাশার মারতে পারতাম, তাহলে আমার মনে জ্বালাটা মৃত্যু মনে হয়। আল্লাহ কিন্তু সবাই রে ওই পয়সাওয়ালা বানায় না। আবার বিপদ আপদে সবার কাছে টাকা পয়সা থাকে না। ওই বাপ মার পিছনে টাকা খরচ করা ফরজ। তোর এই বাংলা সিনেমার ডায়লগ না কোনো মঞ্চে যাইয়া দে, এটা কিছু টাকা পাবি। বাংলা সিনেমার ডায়লগ না, কিছু কিছু ডায়লগ মানুষের জীবনের সাথে মিলা যায়, বাস্তব হয়। তুমি বিশ্বাস So sad. করো, আমি যে কথাগুলো বলতেছি এটা আমি মনের থেকেই বলতেছি, কেউ শিখানো কথা না। এ তোর মন ধুয়ে দিয়ে কি আমি পানি খামো রে? হ্যাঁ তোর মন ধুয়ে দিয়ে কি আমি পানি খামো? বললাম না ভাই, তুমি নিচে কেন? ওঠো ওঠো। এই কে ফোন দিছিল? ওই আম্মা ফোন দিছিল, আম্মার জরুরি অপারেশন শুরু হইব, 10 থেকে 12 লাখ টাকা লাগবো। তো তুমি কি করবা? আমি কি করবো মানে? আম্মা হসপিটালে, আমার দায়িত্ব। তোমার আম্মা হসপিটালে না থাকতে যে জাহান্নামে চরস্তায় থাক, তা তো তোমার কি? আমার তোমার কি এই কি ধরনের কথাবার্তা কি বলো? ধরনের কথাবার্তা বলতেছি তুমি বুঝো না? আম্মা হসপিটালে ভর্তি। আম্মা হসপিটালে ভর্তি না থাক কইছি না, জাহান্নামে থাক। হ্যাঁ 1টা টাকা দিতে পারবা না, 12 লাখ টাকা 10 লাখ টাকা তো দূরের কথা, 10 পয়সাও দিতে পারবা না তুমি। ভবিষ্যৎ আছে, সামনে বাচ্চা কাচ্চা হইব, তাদের একটা ভবিষ্যৎ আছে। সো বি কেয়ারফুল। দেখো, ভবিষ্যতে চিন্তা হয়েছে পরে। আম্মা হসপিটালে জরুরি অপারেশন করাইতে হইব, আর আমি এখানে কি বসে থাকবো? তুমি বসে থাকবা না, তুমি রুমে যাই ঘুমাবা আর নাহলে অফিসে যাইবা। তুমি একদম হসপিটালে যাইতে পারবা না। বেরোন না কেন? আপনার কি লজ্জা নাই? হ্যাঁ এত মারতাছি, এত অপমান করতেছি, আপনার কি আজকাল কি আপনার মা চোখে কাজল দিছিল না? হ্যাঁ দিছিল না? মইরা যাইব গা, বাঁচবো না। চুপ করেন। বাঁচাইতে হইব। বাসায় হইব না, মরে যাও। আর বাচ্চা হারবে কি? হ্যাঁ কি হারবে? কেমন কথা বলো? বাইসে কি করবো মানে? ঠিকই তো কইছি, বাচ্চা হারবে কি? আজ বাদে কাল তো মরতেই হইবে সবাই রে, তাই না? আর তোমার মা বুড়ো হয়ে গেছে, আর মাল্লা মারুক, সমস্যা নাই তো। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মার প্রতি কি আমাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই? না, দায়িত্ব কর্তব্য যদি থাকে না তাহলে সেটা আপনি যে পালন করেন, ও না। কারণ ওরে একলারে জন্ম দেয় নাই, আপনারাও জন্ম দিছে। যান। আরে তুমি জিনিসটা কিন্তু বুঝতাছো না, আমাদের যাইতে হবে। কি বুঝতাছি না? তুমি বুঝতাছো না, কি বুঝতাছি জরুরি না? অপারেশন শুরু হইব, আমি তোমার পরে বলবো। তোমার মার অপারেশন করাইবা, তুমি টাকা পাইছো কই? হ্যাঁ টাকা কই পাইছো? আর আপনি এখনো বেরোন না কেন? হ্যাঁ আপনার এই মোবাইলের চেহারাটা না আমি আর দেখতে চাই না। বেরোন, বেরোন না কেন? শয়তানের বাচ্চা, তোর অনেক অন্যায় অত্যাচার আমি সহ্য করতেছি। কথা বলবি না, কথা বলবি
এই যে গ্রাম থেকে আমাদের হাট থেকে জুতা কিনছিলাম 150 টাকা দিয়া, এই 150 টাকার জুতা দিয়া তোর গালে বাইরাইতে বাইরাইতে তোর চাপার দাঁত চপ ফালাই দেবো, গালের চামড়া রেলামো, চামড়া শুদ্ধ উঠাই ফেলামো। তুই কি মনে করছস? হ্যাঁ, তুই কি মনে করছস? ফকির, গরিব, ভিক্ষা করি কোটিপতি আমি এই জায়গায় আইতাম না, আমি আইতাম না। তোর জামাই আমার ফোন দিয়ে আনছে, তোর জামাই ফোন দিছে আমারে, তোর জামাই আমার কাছে তোর মার চিকিৎসার লিয়া 5 থেকে 7 লক্ষ টাকা ভিক্ষা চাইছে। আমি ওই ভিক্ষা নিয়ে সেই জায়গায় আমার বড় বড় কথা কস, জমিদারের মাইয়া, ফকিন্নির মাইয়া। আমার মা মানে? হ্যাঁ, তোর মা হসপিটালে অসুস্থ, তোর মার অপারেশন করতে হইব। তোর মার যদি 1 ঘন্টার ভিতরে অপারেশন না করে না, তোর মা মইরে যাবো গা। তোর মা বাঁচবো না। আমি এর লিগাইছি, তোকে টাকা দিতেছি, তোর মারে বাঁচাইতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি জানি তোর মায় বাঁচে। আমার মায় আমারে পাঠাই দিছে যে আমার ছেলের বোর মা অসুস্থ, আমার বিয়াই টাকার অভাবে মারা যাইব। হ্যাঁ, তুই যা, এই টাকা নিয়ে এক্ষণ এই মুহূর্তে যা। আমার মা আমি ও জায়গা সম্পত্তি যা আছে সব বন্ধক রাখছে, বন্ধক রেখে এই টাকা পাঠাইছে আমার দিয়া। তোর জামাই তোর মার লিগা কান্দা কান্দা আমার মার কাছ থেকে টাকা ভিক্ষা চাইছে। তোর জামাই মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে হাত পাততাছে টাকার লিগা, তোর মারে বাঁচানির লিগা। আর তুই জমিদারি দেখাস, আমারও থাপ্পড় মারস, আমার বাসার থেকে বাই করে দেস। মুইরা জাগা তোর মা, আমার কি? ভাইজান, ভাইজান ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। ভাইজান আপনাকে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, ভাইজান আপনি আমাকে মাফ করে দেন। আপনি বলছিলেন এই জুতা দিয়ে পিটাইবেন, এই জুতা দিয়ে আপনি আমার পিটান, আপনি পিটাইতে পিটাইতে এইখানে আপনি আমার শোয়া ফেলান। ভাইজান আপনি আমাকে মাফ করে দেন, আসলে আপনার গায়ে হাত তোলা উচিত হয় না, না যাই না না শুই না, আপনারা আমি অনেক অত্যাচার করছি। ভাইজান আপনি আমাকে মাফ করে দেন। আরে তোর মতো তো আমরা সীমান না, আমরা মনুষ্যত্ব বোধ আছে আমগো ভিতরে, মানুষ বসবাস করে আমগো মনের ভিতরে, মানুষের প্রতি আমগো মায়া মহব্বত ভালোবাসা সব কিছু আছে। আরে তোর মা মানে আমার মা, আমার মা মানে তোর মা, তুই এটা মানতে পারস না, ঠিক আছে? আমরা এটা কিছু মনে করি নাই, আমরা মনে করছি কি জানোস? হ্যাঁ, আমার ছোট ভাই বিয়ে শাদী করছে, মনে করি বিদেশ আছে, বাচ্চা যেহেতু আছে একদিন রক্তের টানে ভাইয়ের কাছে যাইব, মায়ের নারীর টানে মায়ের কাছে একদিন যাইব। কিন্তু তোর মতন মাইয়া বিয়া করে আমার ভাই জীবনে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরে এই পর্যন্ত যত টাকা দিছি তোর পিছনে ভাঙতে ভাঙতে শেষ। আর তোর বাপে কত টাকা কামাইতো? তুই কোন জায়গার জমিদারের মাইয়া আমরা জানি না? হ্যাঁ, তোর মার এখন 12 লক্ষ টাকা লাগবো, এই চিকিৎসা করার মতো তোকে টাকা নাই, তোর কাছেও টাকা নেই। তোর আরও ভাই বোন আছে, তারাও দূর দূর করে তোর মারে কেদাই দিছে, তোর মারে দেখতে যায় না। অথচ আমার এই ছোট ভাই তোর মারে হসপিটালে ভর্তি করছে। আরে তোর কাছে কয় নাই, তুই কষ্ট পাবি, মন খারাপ করবি, কানবি, এলিগা তোর কাছে কয় নাই। আর তুই এই দুনিয়ার, হ্যাঁ, একমাত্র তুই একটা মাইয়া, শ্বশুরবাড়ির লোকজন আসলে দেখতে পারস না, আমার তুই থাপ্পড় দেস, আমার তুই ভাসুর হিসাবে মানুষ না। ঠিক আছে, মানুষ না, মানলি না, কোনো দরকার নাই। আমি কোনো দিন তোর লগে খারাপ ব্যবহার করি নাই, আজকে করছি, আজকে করছি তোর মার জীবন বাঁচানোর জন্য। তুই আমার ভাইরে কস ঘরের ভিতরে যায় শুয়ে থাকতে, নাহলে অফিসে যাইতে। আমার ভাই যদি ঘরে শুয়ে থাকে অফিসে যায়, তাহলে তোর মারে বাঁচাইব কে? এই আমার ভাই কুত্তাটার মতো খাটতেছে তোর মার পিছনে, কুত্তার মতো। ওর যা ব্যাংকে টাকা ছিল সব তোর মার পিছনে ভাঙছে। তোর মা কথা বলতে পারে না ঠিক করে, কাশি দিলে, বেশি করে কাশি দিলে রক্ত বেরোয়, মুখ দিয়ে রক্ত। তোর মা পায়খানা করলো রক্ত বেরোয়, প্রস্রাব করলো রক্ত বেরোয়। আর তুই রঙ্গলীলা করো সেই জায়গায়, সি 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 সি। তোর মা আমারে বলছে তোর জন্য লজ্জিত, তোরে জন্ম দিয়া তোর মা লজ্জিত, এই জন্য তোর বাসায় আসে না। আমি হসপিটাল থেকে দেখে আসছি, আমি বলছি মা, ওই মা, আমি ছেলে যতদিন বাইতে আছি এই দুনিয়ায় আপনি মরবেন না, আমার রক্ত বিষা হইলেও আপনার চিকিৎসা করুন, আপনার বাঁচতে হইব। আমার মা বলছে তোমার মারে বাঁচাইতে আমরা দুই ভাই নিজেকে কিডনি বেচতে হইলেও, কলজা ফ্যাপসা গুর্দা বেচতে হইলেও তোমার মারে আমরা বাঁচাবো। তোমার মারে কথা দিছি, আল্লাহর কাছে দোয়া করি জানি আল্লাহ আমাকে এই তৌফিকটা দেয়, জানি তোমার মারে আমি বাঁচাইতে পারি। আমার ভাই চেহারার দিকে তাকাইছো,
এক সপ্তাহ যাবত আমার ভাই খাওয়া নাই, ঘুম নাই, আরাম। রাত 2টায় 3টায় বাড়ির ভিতরে ঢুকে জিজ্ঞেস করছো কোনো? তোমার স্বামীর জিজ্ঞেস করছো তুমি রাত 2টা 3টা 4টা বড়বেলা তুমি কেন আসো? তোমার কি কাজ? এটা তো জিজ্ঞেস করার মতো যোগ্যতা হইল না, জ্ঞান হইল না। জ্ঞান কি? খালি টাকা। আমাকে দাও টাকা, আমাকে দাও। টাকা নিয়ে কি করছো এই পর্যন্ত? মার পিছনে 2 টাকা খরচ করছো? হ্যাঁ, করো নাই। কি করবা এই সাজসজ্জা কইরা? ঘরের ভিতরে এত মাল সামানা উঠাইয়া, এত স্বর্ণ গয়না বানায় কি করবা? আজকে যদি মইরা যাও না, 1 ঘন্টা পরেই তোমার কবরে নিয়ে তুই আসবো। আর এই তোমার এই স্বর্ণ গয়না টাকা পয়সা মানুষে খাইব, কুত্তা বিলাইতে খাইব, তুমি খাইতে পারবা না। অতএব মা বাবারে ভালোবাসতে শিখো। যাদের দিয়ে এই দুনিয়ার আলো দেখছো না, তাদেরকে ভালোবাসো, তাদের সেবা যত্ন করো। কত মানুষ আছে মা বাপ কষ্টে থাকে, হজে যায়, হজে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, লাভ কি? কোনো লাভ নেই। আরে হজের সব তো ঘরে বসে পাওয়া যায়। মা বাবার সেবা যত্ন যে করে, হজের সব এমনি তার কাছে চলে আসে। আমার সৌদিতে যাওয়া লাগবো না, আমি ঘরে বসে সব পেতেছি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, ভালোবাসা মন থেকে আসে, উপরে উপরে ভালোবাসলে হয় না। ওই ব্যাগের টাকা বাই কর, টাকা বাই কর ব্যাগ থেকে। এই টাকা দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবি, নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকা। আর আমি বলে আসছি, বাদ বাকি টাকা গ্রামে ওই চেয়ারম্যান আমরা পরে দিব, আমি কালকে নিয়ে আসতেছি। এটা তুই চিকিৎসা শুরু কর, ঠিক আছে? ঠিক আছে। সি 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 সি। তোমারে বিয়া কইরা আমি লজ্জিত। আমার বাসায় একজন লোক আইছে, হোক সে গরিব, আমার ভাই না আসুক, অন্য একজন আসছে। কেন আসছে তারে জিজ্ঞেস করার দরকার আগে। কি কাজে আসছে, কি কারণে আসছে, কার কাছে আসছে, মানুষ সেগুলো জিজ্ঞেস করে আগে। তুমি সেগুলো না কইরা কি করছো? আমার ভাইটার পরে আমার ভাইটার থাবর পর্যন্ত দিছো। সে আমার বড় ভাই। আমার বড় ভাই মানে কি? তোমার বড় ভাই। আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আসলে মানে নিজে বিলাসিতা করতে করতে বিলাসিতার ভিতরে এতটাই মগ্ন ছিলাম যে আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, মৃত্যুর লাগে যুদ্ধ করতেছে, আর আমি এখানে বসে রঙ্গলীলা করতেছি। আমার একবারের জন্য খোঁজ খবর নিয়ে নেই। আমাকে নাম ভুল হয়েছে, আমাকে না মাফ করে দেন। শোনো, আমি জিনিসটা তোমার কেন জানাই না জানো? তোমার যদি আমি জানাইতাম তাহলে তুমি বাসায় বসে কান্নাকাটি করতা, মন খারাপ হইতো, এগুলো দেখতে আমার ভালো লাগতো না। আমি চাইছি যে আমি ওখান থেকে চিকিৎসা করে সুস্থ করে আমি বাসায় নিয়ে আসবো, তারপরে যা হয় আমি তোমাকে বলবো। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, তুমি তো এরকমটা করে ফেলছো। ঠিকই বলছো। শোনো না, চলো না আমাকে আম্মুর কাছে নিয়ে। টাকা কি সব ম্যানেজ হয়েছে? ভাইয়াকে বলো, আর টাকা আনতে হবে না। আমার যে গয়নাগুলো আছে না, আমি ওইগুলো বেচছা তারপর আমার মা চিকিৎসা করামো। শোনো, তোমার দেয় একটা টাকাও আমার ভাই নিব না। আমার ভাইয়ের যদি শরীরের সবটুকু রক্ত বিক্রি করা লাগে না, সবটুকু রক্ত বিক্রি করে হইলো তোমার মা চিকিৎসা করাবে। কারণ আমার ভাই তেরা, আমার ভাইকে আমি ছোটোবেলাতে দেখে আসতেছি। দেখো, চলো না হসপিটালে হসপিটালে যাই ভাইয়ার কাছে মাপ চাবো। উনি তো আমাকে মাপ চাওয়ার সুযোগটাও দিল না। চলো না। চলো। চলো।